বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে অনেক নাটকীয়তা দেখা গেছে, তবে এবার যা ঘটলো তা এক কথায় অদ্ভুতপূর্ব। হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তুপের মুখে পড়ছিলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার প্রতিবাদে বায়তুল মুকাররমের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন বাবুনগরী সমর্থকরা, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই বিক্ষোভেই সশরীরে উপস্থিত হলেন অভিযুক্ত নাসির উদ্দিন পাটোয়ারি। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের সাথে মিশে গিয়ে পরিস্থিতি সামাল দিলেন এক অদ্ভুত কৌশলে। ঘটনার সূত্রপাত একটা ইন্টারভিউ থেকে, যেখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জামায়াত ইসলামের নেতা আব্দুল কাদের মোল্লাকে জড়িয়ে একটা মন্তব্য করেন। মুহূর্তে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বাবুনগরীর সমর্থকরা একে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন। নাসির উদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাফ চাইতে হবে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রোববার বাদ আসর বায়তুল মুকাররমের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। স্লোগানে যখন এলাকা উত্তপ্ত, ঠিক তখনই সেখানে উপস্থিত হন নাসির উদ্দিন পাটোয়ারি। শুরুতে বিক্ষোভকারীদের মারমুখী অবস্থানে থাকলেও নাসিরের অকুতোভয় উপস্থিতি ও শান্ত আচরণের কাছে থমকে যান তারা। পরিস্থিতি সামাল দিতে তিনি শুধু নিজের ভুল স্বীকার করেই ক্লান্ত হননি, বরং এক অদ্ভুত সহজ সরল মন মানসিকতার পরিচয় দেন। যারা তার বিরুদ্ধে বিক্ষোভ করতে এসেছিলেন তাদের সাথেই কথা বলে কৌশলে নিজের নির্বাচনী প্রচারণা চালিয়ে নেন। তিনি তাদের কাছে আগামী নির্বাচনে নিজের জন্য ভোট চান এবং অন্যদের ভোট চাইতে বলেন। নাসির উদ্দিন পাটোয়ারির রাজনৈতিক কৌশল বা সহজ সরল ভঙ্গি এখন সোশ্যাল মিডিয়া আলোচনায় তুঙ্গে। কেউ বলছেন এটি তার রাজনৈতিক পরিপক্কতা, আবার কেউ একে দেখেছেন সহনশীল এক বিরল দৃষ্টান্ত হিসেবে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষ মানেই দা কুমড়ো সম্পর্ক। সেখানে নিজের বিরুদ্ধে বিক্ষোভ গিয়ে ক্ষমা চেয়ে মন জয় করার মতো ঘটনাও নজর কেড়েছে সবার। পাটোয়ারির এই পদক্ষেপ কি শুধু নির্বাচনী কৌশল, নাকি সত্যি এক সহজ সরল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা? এর উত্তর হয়তো সময় দেবে। তবে আপাতত বায়তুল মুকাররমের সেই উত্তপ্ত বিকেল শান্ত হয়েছে নাসিরের এই সারপ্রাইজ ভিজিটে।